কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এগুলো চলতে থাকে। আমাদের পছন্দ অপছন্দ নিয়ে পার্টি চলে না, পার্টি নিজের নিয়মে চলে। অনেক কিছু ঘটে গেছে, নতুন করে ভাবুন। মুরলীধর লেনে পার্টি অফিস ঘর কেড়ে নেওয়া থেকে ফের সল্টলেক অফিসে নতুন করে ঘর ফিরে পাওয়া নিয়ে চাঁচাছোলা জবাব এবারে দিলীপ ঘোষের। 26-এ নির্বাচন আসতে আর মাত্র কয়েক মাস বাকি, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোতর শুরু হয়েছে। আর তারই মাঝে বঙ্গ বিজেপিতে আচমকা সক্রিয় বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে দেখা করার পরে তিনি আবারও স্বমেজাজে ফিরেছেন। আর তারই মধ্যে ভোটে এবার বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়ালেন তিনি। শনিবার নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করেন যে মুরলীধরের পার্টি অফিসে আপনার থেকে ঘর কেড়ে নেওয়া হয়েছিল, সল্টলেক অফিসে আপনি নতুন ঘর পেলেন, এই কেমন অনুভূতি? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, অনেক কিছু ঘটে গেছে, নতুন করে ভাবুন। মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, ওটা তো একটা ঘর, কি আসে যায়? কত লোক পার্টি ছেড়ে চলে যায়, এগুলো তো চলতেই থাকে। আমাদের পছন্দ অপছন্দ নিয়ে পার্টি চলে না, পার্টি নিজের নিয়মে চলে। কি বলছেন দিলীপ, শুনবো। এর অফিসে নতুন ঘর পেলেন, পুরনো জায়গা মুরলীধরে ঘর ছাড়তে হয়েছিল আপনাকে, কি বলবেন? অনেক কিছু হয়ে গেছে, 25 সাল চলে গেছে। নতুন করে ভাবুন, যেটা হচ্ছে সেটাই ভালো, আরও ভালো হবে। পুরনো জায়গায় ঘর ছাড়ার সময় তো একটা আবেগ কাজ করছিল। লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয়, ঘর নিয়ে কি আছে? কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে। তো সেজন্য এগুলো রাজনীতির অঙ্গই থাকে, অনেক কিছু হয়। আমার এদের পছন্দ অপছন্দের উপরে তো পার্টি চলে না বা রাজনীতি চলে না, চলতেই থাকে। যা চলবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে। 5ই জানুয়ারি সোমবার রাজ্য বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে দিল্লি নির্বাচন সদনে খুবই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, এমনটাই সূত্রের খবর। শোনা যাচ্ছে এবারে বুথের ভেতরেও নাকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এতদিন যেখানে বাইরে দাঁড়াতো, এবার যেখানে ভোট পড়বে সেখানেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমরা বারবার ডিমান্ড করছি যাতে বুথের ভেতরে বাহিনী থাকে। ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়, ভোট লুটপাট হয় বুথের ভেতর থেকে। আমাদের সামনে এই ঘটনা অনেকবার ঘটেছে। এবার যদি সত্যিই অন্যরকম কিছু হয়, তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে, তাহলে তৃণমূলের টেকা মুশকিল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। 5 তারিখ সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্যের বিধানসভা ভোটে খুব উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে দিল্লির নির্বাচন সদনে। এবার যেহেতু এসআইআর হয়েছে, অতএব ভোটের লাইনে যারা দাঁড়াচ্ছেন তাদের হাতে পুরনো এপিক কার্ড রয়ে গেছে কিনা সেটা স্ক্রুটিনি থেকে শুরু করে বুথের ভেতর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, যেটা এতদিন পর্যন্ত বুথের দরজার বাইরে দাঁড়াতো। এবার একদম যেখানে ভোটটা পড়বে সেখানেও বাহিনী। তাহলে কি মনে হচ্ছে? আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়। অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। বারবার অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনী যতই বেশি সংখ্যক আসুক, তাদেরকে পরিচালনা করে আলটিমেটলি রাজ্য পুলিশ, এবং তারা বাহিনীকে বসিয়ে রাখে, বিরিয়ানি খাওয়ায়, বিভিন্ন স্কুলের ঘরে তাদেরকে আরও কিছু উপহার টুপহার তুলে দিয়ে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রেখে দেয়। তো বাহিনী বাড়ালেই যে আপনাদের খুব নিরাপদে বা নির্বিঘ্নে ভোট হবে, এই যে ফর্মুলাটা, এটা কি ঠিক? না না, বাহিনী তো যথেষ্ট পরিমাণেই আসে, যেটা আপনিই বললেন, বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না। আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সময়ও বাহিনী এসেছিল, ভোট হচ্ছে কেন্দ্রে, আর ওরা বাসে করে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক, হাজারদুয়ারিও দেখতে যায়। তা আমাদের বারবার বক্তব্য ছিল যে তাদেরকে ঠিকঠাক ডিপ্লয় করা হচ্ছে, আই কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না, আই কার্ড চেক করবে, আই কার্ড ঠিক কিনা দেখবে, এবং ভেতরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা সেটাও দেখার তাদেরকে সুযোগ দিতে হবে। তখন গিয়ে ভোটটা নিরপেক্ষ সম্ভব। শুক্রবার দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, একা শুভেন্দুকে দিয়ে হবে না, বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরালো দলের হাইকমান্ড? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি, তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা তো সম্ভব নয়। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না, এটা দলের শীর্ষ নেতারা অনুভব করেছেন অবশেষে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে।
কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। এরপরে প্রশ্ন করা হয়, আপনার তো এমন দুর্দিনও গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে হতে পারে, পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মধ্যে, আগে তো ভোটে লড়তে হয়নি, তখন দল ভেবেছিল আরেকটা মুখকে আরেকবার সামনে আনি, দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। তো ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে, এই দিনের সাক্ষী আমরাও। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর। প্রধানমন্ত্রী এসেছেন, আপনি মঞ্চে স্থান পাননি, আপনি বসেছেন সামনে দর্শকের আসনে, সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না। না দেখুন, সে হতে পারে, এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই, কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছেন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে, এগুলো চলতে থাকে। আমাদের পছন্দ অপছন্দ নিয়ে পার্টি চলে না, পার্টি নিজের নিয়মে চলে। অনেক কিছু ঘটে গেছে, নতুন করে ভাবুন। মুরলীধর লেনে পার্টি অফিসে ঘর কেড়ে নেওয়া থেকে ফের সল্টলেকে নতুন ঘর ফিরে পাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে এবারে জবাব দিলেন দিলীপ ঘোষ। কি বলেছেন, শুনবো। এর অফিসে নতুন ঘর পেলেন, পুরনো জায়গা মুরলীধরে ঘর ছাড়তে হয়েছিল আপনাকে, কি বলবেন? অনেক কিছু হয়ে গেছে, 25 সাল চলে গেছে, নতুন করে ভাবুন, যেটা হচ্ছে সেটাই ভালো, আরও ভালো হবে। পুরনো জায়গায় ঘর ছাড়ার সময় তো একটা আবেগ কাজ করছিল। লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয়, ঘর নিয়ে কি আছে, কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে। তো সেজন্য এগুলো রাজনীতির অঙ্গই থাকে, অনেক কিছু হয়। আমার এদের পছন্দ অপছন্দের উপরে তো পার্টি চলে না বা রাজনীতি চলে না, চলতেই থাকে। যা চলবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে। 5 তারিখ সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্যের বিধানসভা ভোটে খুব উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে দিল্লির নির্বাচন সদনে। এবার যেহেতু এসআইআর হয়েছে, অতএব ভোটের লাইনে যারা দাঁড়াচ্ছেন তাদের হাতে পুরনো এপিক কার্ড রয়ে গেছে কিনা সেটা স্ক্রুটিনি থেকে শুরু করে বুথের ভেতর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, যেটা এতদিন পর্যন্ত বুথের দরজার বাইরে দাঁড়াতো। এবার একদম যেখানে ভোটটা পড়বে সেখানেও বাহিনী। তাহলে কি মনে হচ্ছে আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।